হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি তৈরি করতে চলেছি হান্ডি মাটন। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি। তো চলো দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমরা কি করি। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো আমরা এখানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব, বা ছোট ছোট করে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আর আমাদের এই হান্ডি মাটনটা তৈরি করার জন্যে আমাদের কিন্তু বেশ কিছু পরিমাণ পেঁয়াজের দরকার। আর এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো। তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি, আর টমেটোকে আমি মাঝখান থেকে কেটে নেব। তো কেটে নিয়ে টমেটোকে আমি ছোট ছোট করে পিস পিস করে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি পিস করে নিয়েছি টমেটোগুলোকে। তো টমেটোটা আমাদের কাটা হয়ে গেছে। এরপরে আমি এটা তুলে নেব একটা বাটির ওপরে। তো বন্ধুরা দেখো, টমেটোটা আমরা তুলে নিয়েছি বাটিটার ওপরে। আর এদিকে আমরা নিয়ে নেব কাঁচা লঙ্কা। তো আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী নেবেন। তো এরপরে আমি দিয়ে দিয়েছি গোটা কয়েক রসুন আর আদা। তো আদাটা আমি কুচিয়ে নিয়েছি এখানে, আর এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমরা এখানটা পেস্ট করে নিয়েছি, আর দেখো এটা কত সুন্দর পেস্ট হয়েছে। আর এদিকে আমাদের নিয়ে নিয়েছি মাটন। তো আমি এখানে মাটন ব্যবহার করেছি 1 কিলো। তো মাটনটাকে বন্ধুরা এরকম করে পিস করে নেবে ছোটো ছোটো করে, কারণ বেশি বড় করার দরকার নেই পিসগুলো, মোটামুটি মিডিয়াম পিস করে নিলেই হবে। তো আমি এরপরে যে আমাদের পেস্ট করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ছিল, সেটা আমি মাটনটার উপরে দিয়ে দেবো। আর আমাদের যে কোচানো পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটা আমরা এখানে পুরোটাই দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দেবো জিরের গুঁড়ো। তো আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আর আমি ব্যবহার করেছি 1 চামচ ধনে গুঁড়ো। আর ব্যবহার করেছি আমি এই লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আর ব্যবহার করেছি আমি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তো এটা দেওয়ার পরে আমি লবণ ব্যবহার করেছি 2 চামচ। আপনারা কিন্তু পরিমাণ মতন লবণটা ব্যবহার করবেন। তো লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখন দেবো হলুদ গুঁড়ো। তো আমি 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এখানে। তো এরপরে আমি দিয়ে দেবো আমাদের কেটে রাখা টমেটোগুলো। আর আমাদের দিয়ে দিতে হবে তেল। তো আমি এই সর্ষের তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। তো আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মিট মশলা। তো বন্ধুরা, এটা দিয়ে আমাদের খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, বা ম্যারিনেট করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এখানে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো আমাদের এই সর্ষের তেলটা গরম করে নেওয়ার কারণ হচ্ছে, এতে কাঁচা তেলের গন্ধ বেরোবে না গরম করে নিলে, এই জন্যে আমরা তেলটাকে গরম করে নিয়েছি। তো এদিকে আমরা নিয়ে নিয়েছি হাঁড়ি। তো আমাদের এই হাঁড়িটার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিতে হবে। আর তেলটা দিয়ে আমরা হাঁড়িটার চারপাশে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে দেখতেই পাচ্ছেন, আমরা হাঁড়িটার চারিপাশে ঠিক করে লাগিয়ে নিয়েছি, বা ভালোভাবে আমরা লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা আমাদের যে ম্যারিনেট করা মাটনটা আমরা রেখেছিলাম, সেটা আমরা এখানে হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো আমরা প্রথমে দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো আমরা একে একে পুরো মাটনটাই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা আপনারা তৈরি করবেন। খুবই সুন্দর একটা রেসিপি। আর এটা বাড়িতে তৈরি করলে বাড়ির লোকও খুব পছন্দ করবে এটা খেতে। তো এরপরে আমরা হাঁড়িটার মুখটা ভালো করে আটকে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি হাঁড়িটার মুখটা আটকে দিয়েছি। বা আপনারা আটা বা ময়দা যে কোনো জিনিস দিয়ে হাঁড়িটার মুখটা আটকাতে পারবেন এরকম করে। তো দেখুন, আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এরপরে আমাদের ওভেনটা আমরা এখানে জ্বালিয়ে নিয়েছি। আর আমাদের ওভেনের যে ফ্লেমটা, ওটা আমাদের মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখানে। আর হাঁড়িটা আমাদের 40 থেকে 50 মিনিট এইভাবেই রাখতে হবে। তো আমাদের 40 থেকে 50 মিনিট পরে আমরা হাঁড়িটার মুখটা খুলে নিয়েছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমাদের মাটনটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন,
তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।